সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রাম শহরে তার নিজ বাসভবনে রাখা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK-M নাজিম। নাজিম, বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যু নিয়ে সর্বস্তরের মানুষ কি বলছেন জানাবেন। রাজনৈতিক অঙ্গন সহ পুরো চট্টগ্রামে কিন্তু শোকের ছায়া বিরাজ করছে, কারণ দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমান কিন্তু জনমানুষের নেতা হয়ে উঠেছিলেন। কারণ তিনি ছাত্র জীবন থেকে বামঘরা রাজনীতি করার পরপরই যখন বিএনপিতে যোগ দেয় তখন থেকে সে আব্দুল্লাহ নোমান কিন্তু সর্বস্তরের মানুষের শ্রদ্ধাভাজন এবং নেতা হয়ে উঠেছিলেন। তিনি কিন্তু চট্টগ্রামের একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল, সেখানে না দিয়ে কিন্তু তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সে আব্দুল্লাহ নোমানের মরদেহ কিন্তু আজ সকালে তার বাসভবন থেকে মূলত তার নিজের প্রতিষ্ঠিত এবং তার ছেলে সাইদ আল নোমান যে পরিচালিত সেই ইসডাল্টা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে নেওয়া হয়েছে। সেই প্রাঙ্গণে কিন্তু রাখা হয়েছে তার মরদেহ। এখানে একটু আগে এখানকার বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যে আব্দুল্লাহ নোমানকে শেষবারের মতো দেখেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। এখান থেকে একটু পরে কিন্তু আপনি দেখছেন আব্দুল্লাহ নোমান যে কফিন সেটি অ্যাম্বুলেন্সে রয়েছে। সেখানে তার দীর্ঘদিনের সহকর্মী থেকে শুরু করে তার রাজনৈতিক সহকর্মী, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা কিন্তু তার শ্রদ্ধা জানিয়েছেন। এখন আমরা দেখছেন তার ছেলে সাইদ আল নোমান সংক্ষেপে এখানে কথা বলছেন। তিনি তার বাবার যে রাজনৈতিক বর্ণাঢ্য জীবন সেটি বর্ণনা করার পাশাপাশি যে স্মৃতিচারণ সেটি তারা শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সবার সাথে কথা বলছেন। এখান থেকে মূলত একটু পরেই তার যেই মরদেহ সেটি নেওয়া হবে চট্টগ্রামের কাজীদেউরি এলাকার যে দলীয় কার্যালয়, যেখানে যে আব্দুল্লাহ নোমানের দীর্ঘদিনের রাজনীতির আঁতুড়ঘর ছিল সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি অসংখ্য নেতাকর্মী তৈরি করছেন, তার হাত ধরেই বিভিন্ন নেতাকর্মী উঠে এসেছেন এবং বর্তমান নগরের যিনি মেয়র শাহাদাত, তিনি কিন্তু এই আব্দুল্লাহ নোমান হাতেই গড়া একজন প্রতিষ্ঠান। সেই আব্দুল্লাহ নোমানের ছেলে বক্তব্য রাখছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। বাবার তো দুপুরের পরেই জানাজার নামাজ, সেখান থেকে তাকে গ্রাউন্ড বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো তিনি তো বাম রাজনীতি থেকে মূলত সর্বস্তরের মানুষের নেতা হয়েছিলেন। আপনি ছেলে হিসেবে কতটুকু রাজনীতি হিসেবে চিনতে পারছেন বাবাকে? রাজনীতিবিদ আব্দুল্লাহ নোমান আপনারা সবাই মোটামুটি তাকে বোঝেন। আমি শুধু একটি কথা দিয়ে তাকে বোঝাতে চাই আমার দৃষ্টিতে তিনি কে ছিলেন। যেদিন তিনি মন্ত্রী হলেন প্রথম 1991 সনে, লালদিঘির ময়দানে তিনি বলেছিলেন, আমার জন্য চট্টগ্রামবাসী, দেশবাসী একটি দোয়া করবেন, যেন মন্ত্রী আব্দুল্লাহ নোমান, ব্যক্তি আব্দুল্লাহ নোমান এবং রাজনীতিবিদ আব্দুল্লাহ নোমানের ঊর্ধ্বে উঠতে না পারে। মন্ত্রীর যে চেয়ার, সেই চেয়ারের শিহরণ যেন আমাকে কখনো না ছোঁয়ে। যিনি প্রথম দিনে এই প্রতিশ্রুতিবদ্ধ হন, যিনি প্রথম দিনেই সবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি এভাবে চলব, তিনি যে 2 টার্ম পেয়েছিলেন মন্ত্রী হিসেবে এবং এমপি হিসেবে যে পূর্ণাঙ্গ 10 বছর পেয়েছিলেন, সেই সময়টায় বোধহয় তিনি প্রমাণ করে দিয়ে গেছেন যে সততার সাথে কিভাবে কাজ করতে হয়, বিনয়ের সাথে কিভাবে নেতা হতে হয় এবং দেশপ্রেমের সাথে মানব প্রেমের সাথে কিভাবে একের পর এক সেবামূলক প্রতিষ্ঠান করে যেতে হয়, তাও আবার নিভৃতে, অগোচরে, পুরোপুরি প্রচার বিমুখতাকে আলিঙ্গন করে। শুনছিলেন তার ছেলে বলছেন যে আব্দুল্লাহ নোমানের রাজনৈতিক জীবন, সেই জীবনের রাজনৈতিক জীবন তুলে ধরছেন। এখান থেকে একটু পরে নগরীর কাজীদেউরি এলাকায় যে দলীয় কার্যালয় সেখানে নেওয়া হবে। সেখান থেকে তার রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন। তারপর নগরীর জামাতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের পরে প্রধান জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকায়। সেখানে পারিবারিক ভাবে আরেক দফা জানাজা হওয়ার পরে তাকে পারিবারিক দাফন করা হবে। এতে করে আসলে একজন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শেষ হয়েছে আব্দুল্লাহ নোমানের। সে আব্দুল্লাহ নোমানের জন্য পুরো চট্টগ্রামে একটি শূন্যস্থান তৈরি হচ্ছে, সেটি কখনো পূরণ হবে কিনা সে আক্ষেপ কিন্তু দলীয় নেতাকর্মীদের মাঝে রয়েছেন এবং তার ছেলে সাইদ আল নোমান সেটি বারবার তার দীর্ঘদিন সহকর্মী জানাচ্ছেন। এই ছিল আব্দুল্লাহ নোমানের মরদেহ এই যে শ্রদ্ধা নিবেদন, সেখান থেকে আমাদের। ধন্যবাদ আপনাকে। বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যুতে চট্টগ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী AK-M নাজিম।